আপনাদের সামনে মহাগ্রন্থ আল কোরআন থেকে ছোট্টখানি দুইখানা আয়াতে করে তেলাওয়াত করেছি। ওই আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্না আরাদনাল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদ, যে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আসমানকে বলেছিলাম, আসমান আমার কোরআন গ্রহণ করো। আসমানে অস্বীকার করছে, আসমানে গ্রহণ করেন নাই। ওয়াল জিবাল, আল্লাহ পাক রব্বুল আলামিন পাহাড়কে বললেন, ও পাহাড় আমার ওই কোরআন গ্রহণ করো। পাহাড়ের জবাব দিয়ে বললেন, আল্লাহ এটা আমার পক্ষে এটা সম্ভব না, অথচ আমি গ্রহণ করতে পারবো না। ওয়াল আরদি, এই জমিনকে আল্লাহ বলছেন, হে জমিন তুমি আমার কোরআন গ্রহণ করো। এই জমিনেও অস্বীকার করছে, আসমানেও অস্বীকার করছে, জমিনেও অস্বীকার করছে, আর পাহাড়েও অস্বীকার করছে, গ্রহণ করেন নাই। অবশেষে এই কোরআন গ্রহণ করেছে একমাত্র আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই আল্লাহর নবী, বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন যখন এই কোরআন গ্রহণ করছেন, আল্লাহর নবী দুনিয়া থেকে বিদায় হওয়ার পরে এই কোরআন উম্মতের মধ্যে আল্লাহ সংগ্রহণ করে রেখে দিয়েছেন। আমরা এই কোরআনকে হেফাজত করিনি। হুজুরা বলেন, কোরআন যদি মাটির মধ্যে পড়ে থাকে, এটা আমরা মাটির থেকে লইয়া এটা আমরা 10 বার চুমু খাইনি, এটার সম্মান করি না আমরা কোরআনে। এই কোরআনকে সম্মান কারণের বিদায় আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওগো নবীজি আপনি দুনিয়া থেকে বিদায় হওয়ার পরে যারা ওই কোরআনকে সম্মান করবে, যারা এই কোরআনকে মান্য করবে, আমি আল্লাহ তাদের সম্মান দুনিয়াতে বাড়াইয়া দিয়ে দিব। এখন মরার পরেও আমি আল্লাহ তার সম্মানগুলো আমি বাড়াইয়া দিয়ে দিব। তাহলে এই কোরআনকে আমরা হেফাজত করবনি, এই কোরআনকে আমরা হেফাজত করবনি। সবাই হেফাজত করলে আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতে সম্মান বাড়াইয়া দিয়ে দিবেন, এবার আখিরাতেও আল্লাহ সম্মানগুলো আমাদেরকে বাড়াইয়া দিয়ে দিবেন। খাত্তাবের ছেলে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, খাত্তাব একদিন বলতেছে, উমর আমাদের অনেকগুলো উট আছে, ওই উটগুলো নিয়ে মরুভূমির মধ্যে গিয়া ওই উটটিরে গিয়া খাবার দাবার খাওয়াও, ঘাস খাওয়াও। হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা উটগুলো নিয়ে গেলেন মরুভূমির মধ্যে। যখন মরুভূমির মধ্যে গেলেন আর এত রোদ উঠছে, হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা গাছের তলে না যায় উটের পিছনে এসে বসে রয়েছে। উটের পিছনে যদি বসে থাকে তাহলে উটের সেমাটা আইসা উমরের মাথার মধ্যে গিয়ে লাগে। কত বেক্ষণ গাছ তোয়া গাছের নিচে না বসে আইসা উটের নিচে বসে। এখন উড়ে যদি লেদা দে উমরের খনে পড়বো, জুড়া না উড়ে যদি লেদা দে কই পড়বো মাথা, আর দিচ্ছে না দে। এখন রৌদ্রের মধ্যে হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা উটের পিছনে আইসা বসলেন, আর উড়ে লেদাইতেছে, সেনাইতেছে, আর উমরের মাথার মধ্যে এগুলো পড়তেছে। উমরের বাবা আইসা দেখতেছেন, আহারে এমন একটা ছেলে জন্ম দিলাম, বেকল আকল জ্ঞান বলতে খুনতা নাই, বেকল একজন সন্তান আমি জন্ম দিলাম। যখন উমর রাদিয়াল্লাহু তাআলা যখন ইসলাম গ্রহণ করলেন, ইসলাম গ্রহণ করার পরে আল্লাহ এই উমরকে দুনিয়াতে সম্মান দিয়েছেন, আখিরাতেও আল্লাহ সম্মানগুলো উমরকে দিয়ে দিয়েছেন। এখন দুনিয়াতে উমর সম্মান কিভাবে পাইলেন? হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা উনার আঙ্গুলের ইশারায় ওয়ার্ল্ড পৃথিবী চালাইতো। হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আঙ্গুলের ইশারায় ওয়ার্ল্ড পৃথিবী চালাইতেন উমর। উমর রাদিয়াল্লাহু তাআলা মুসলমান হওয়ার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন উমরের সম্মান
মান ইজ্জত বাড়াইয়ে দিয়ে দিয়েছেন একমাত্র কোরআনের কারণে। যারা বলেন ঠিক নেই, একমাত্র কোরআনের কারণে। স্মরণ আসেনি আপনাদের ঘটনা? উমরের বোন যে কোরআন পড়ছিল বাড়ির ঘরের ভিতরে, উমর মারার জন্য গিয়েছিল, কিন্তু গিয়ে দেখেন এত মধুর ভাবে কোরআন তেলাওয়াত করতেছে, উমর সহ্য না করতে পেরে অবশেষে উমর ওই কোরআনের আয়াত এত মধুর শোনার পরে হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা ওই কোরআন গ্রহণ করছেন, মুসলমান হয়ে গেছেন। এটা তো আপনাদের সকলের জানা আছে, ইতিহাস অনেক বড়, ওইদিকে আর যাইতে চাই নাই। এবার আসুন, আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলাকে সম্মান দিলেন দুনিয়ার মধ্যে, আবার আখিরাতেও আল্লাহ পাক রব্বুল আলামিন উমরের সম্মানগুলো বাড়ায় দিয়ে দিয়েছেন। আল্লাহর নবী যখন মেরাজে গেলেন, মেরাজে যাওয়ার পরে হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে প্রশ্ন করলেন, ও ভাই জিবরাইল, ওই যে দেখা যায় বিশাল আকারের একটা বিল্ডিং দেখা যায় জান্নাতের মধ্যে, বালাখানা, এই বালাখানাটা কার আর এই বিল্ডিংটার মালিক কে? জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী, এই বিল্ডিংটা আপনার একজন কাছের মানুষের, এই বিল্ডিংটা হচ্ছে জান্নাতের বালাখানাটা হচ্ছে আপনার একজন আপন মানুষের, ওই বিল্ডিংটা হচ্ছে আপনার একজন সাহাবীর, ওই বিল্ডিংটা হচ্ছে যাকে আপনি অনেক ভালোবাসতেন, ওই সাহাবীর বিল্ডিংটা হচ্ছে ওই বিল্ডিংটা। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, নবী গো, আর ওই লোকটাকে জানেন? আল্লাহর নবী ডাক দিয়ে বলে, জিবরাইল, আমার সাহাবীটার নাম কি? তখন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, নবী গো, ওই লোকটার সাহাবীর নাম হচ্ছে হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু।